ইলেকট্রিক গাড়ি নির্মাণে এসে রাজত্ব প্রতিষ্ঠা করার পথে চীনের জনপ্রিয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি জনসম্মুখে প্রকাশ করা প্রথম এসইউভি দিয়েই ফিচারের দিক থেকে পেছনে ফেলেছে টেক জায়ান্ট টেসলাকে। প্রি বুকিং এর দিক থেকেও গড়েছে নতুন রেকর্ড। একই সাথে দামও রাখা হয়েছে ক্রেতা সাধারণের নাগালের মধ্যেই। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলম। বিশ্বের ইলেকট্রিক গাড়ির জগতে প্রথম ও প্রযুক্তিগত উৎকর্ষতার দিক থেকে টেসলার নাম সবার আগে উচ্চারিত হয়ে থাকে। তবে টেসলাকে টেক্কা দিয়ে চীনা প্রতিষ্ঠান BYD সাম্প্রতিক সময়ে ইলেকট্রিক গাড়ির বাজারে রাজত্ব প্রতিষ্ঠা করেছে। এবার আরেক চীনা ইলেকট্রনিক জায়ান্ট শাওমিও তাদের নতুন মডেলের একটি ইলেকট্রিক গাড়ি বাজারে এনেছে, যা প্রকাশের সাথে সাথেই অটোমোবাইল ইন্ডাস্ট্রি ও টেক লাভারদের আলোচনার কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছে। শাওমি তার প্রথম স্পোর্টস ইউটিলিটি ভেহিকলের YU7 মডেলটি সামনে আনার পর 1 ঘন্টায় প্রায় 3 লাখ প্রি অর্ডার পেয়েছে, যাকে অটোমোবাইল শিল্পের জন্য একটি অলৌকিক মুহূর্ত বলে উল্লেখ করেছে কোম্পানিটি। ইলেকট্রনিক্স গ্যাজেট থেকে গাড়ি নির্মাতা হয়ে ওঠা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও CEO লেই জুন জানান, গ্রাহকদের প্রতিক্রিয়া দেখে তিনি অভিভূত। জীবনের সব আয়োজন এখানে একসাথে। বৃহস্পতিবার রাতে গাড়িটি উদ্বোধনের পর প্রতিষ্ঠানটির এই শীর্ষ কর্মকর্তা বলেন, মাত্র 2 মিনিটেই আমরা 1,96,000 পেইড প্রি অর্ডার এবং 1,28,000 লক ইন অর্ডার পেয়েছি। পরে কোম্পানির বৈদ্যুতিক যানবাহন বিভাগ তাদের অফিসিয়াল ওয়েইবো অ্যাকাউন্টে জানায়, প্রথম 1 ঘন্টার মধ্যেই 5 সিটের YU7 মডেলের গাড়িটির 2,89,000 প্রি অর্ডার এসেছে। এর প্রারম্ভিক মূল্য ধরা হয়েছে $2,53,500 ইউয়ান বা প্রায় $35,000, বাংলাদেশি মুদ্রায় যার দাম 42 লক্ষ টাকা। বেইজিং ভিত্তিক এই প্রযুক্তি প্রতিষ্ঠান গেল বছর SU7 ইভি মডেলের মাধ্যমে প্রথমবারের মতো গাড়ি তৈরির দিকে পা বাড়ায়, যা দেশীয় ভোক্তাদের চাহিদা বৃদ্ধির একটি বড় উদ্যোগের অংশ। তবে গত মার্চ মাসে একটি শাওমি SU7 মডেলের গাড়ি দুর্ঘটনায় পড়ে 3 জন শিক্ষার্থীর মৃত্যু হয়। তবে গাড়িটি তখন ড্রাইভিং অ্যাসিস্ট বা অটো পাইলট মোডে চলছিল। এই ঘটনার পর গাড়ির ইন্টেলিজেন্স বা স্বয়ংক্রিয় ড্রাইভিং ফিচারের প্রতি মানুষের আগ্রহ কমে যায়। তবে নতুন উন্মোচিত এই গাড়িটি প্রকাশ পর ক্রেতা চাহিদা প্রমাণ করে যে শাওমির জনপ্রিয়তা কমে যায়নি, বরং যে কোনো সময়ের চেয়ে আরও বহুগুণ বৃদ্ধি পেয়েছে। শাওমি তার প্রোডাক্ট লাইনে দ্বিতীয় গাড়ি হিসেবে YU7 প্রকাশের পরই হংকংয়ে তালিকাভুক্ত শাওমির শেয়ারের দাম 1 লাফে 8% পর্যন্ত বেড়ে যায়। শাওমির এই গাড়িটি মূলত টেসলার মডেল Y এর সাথে সরাসরি প্রতিযোগিতার জন্য ডিজাইন করা হয়েছে। ডুয়াল মোটর সিস্টেমের মাধ্যমে এটি সর্বোচ্চ 690 হর্স পাওয়ার শক্তি উৎপন্ন করতে পারে। 0 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে মাত্র 3.2 সেকেন্ডেই পৌঁছাতে পারে। গাড়িটির সর্বোচ্চ গতি 265 কিলোমিটার প্রতি ঘন্টায়। উন্নত ব্যাটারির কারণে রেঞ্জের দিক থেকেও শাওমি পেছনে ফেলেছে টেসলাকে। CLTC মান অনুযায়ী শাওমির গাড়িটি সর্বোচ্চ 835 কিলোমিটার রেঞ্জ প্রদান করে, যা টেসলার মডেল Y এর 719 কিলোমিটারের রেঞ্জের তুলনায় 116 কিলোমিটার বেশি। শাওমির তৈরি নতুন এই গাড়িটি 480 কিলোওয়াট ফাস্ট চার্জিং ক্ষমতার মাধ্যমে 10% থেকে 80% পর্যন্ত চার্জ হতে সময় নেয় মাত্র 12 মিনিট। অত্যাধুনিক ফিচার সম্বলিত এই গাড়িটিকে তাই অনেকেই ইভির ফেরারি হিসেবেও অভিহিত করছেন। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।